আপনারা যেভাবে বলবেন সেভাবে ওয়াজ করব। কারণ আমি আগে থেকে বলে দিই ভাই, আমি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করতে পারি না। কারণ তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করাটা আমি মনে করি আমার জন্য হারাম। শুধু আমার জন্য না, টোটাল উলামা সমাজের জন্য হারাম। তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করাটা আমি মনে করি টোটাল উলামা সমাজের জন্য হারাম। কারণ এখান থেকে আমি 2 ঘন্টা কম বেশি ওয়াজ করে নেমে যাব, যাবার পরে একটা পারিশ্রমিক পাবো না পাবো না? পাবো। তাহলে আপনারা বলেন, তেলা মাথায় যে তেল দিয়ে ওয়াজ করে চলে যায়, ওই টাকাটা আমার জন্য খাওয়া কি হবে? হালাল হবে না হারাম হবে? কারণ বিভিন্ন জায়গায় ঘটে, এখানে ঘটেনি, বিভিন্ন জায়গায় হয়। স্টেজে উঠার আগে কমিটি ভাইরা বলে, ভাইজান ভাই ওয়াজ করছে একটু বললাম, আমাদের গ্রামে মদখোর, গাঁজাখোর, তারিখোর, সুদখোর, হারামখোর বেড়ে গেছে, বেনামাজি বেরোজগার বেড়ে গেছে, মুসলমানে একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা নাই, একটু ভালো করে বলবেন। ভাইকে বললাম, ভাই কিছু বললো না। আপনি যাচ্ছেন, আপনি একটু ভালো করে বলবেন। আমি স্টেজে উঠে চিন্তা করছি, তাই তো, যদি মদখোরের বিরুদ্ধে বলে মদখোর খেপবে, গাঁজার বিরুদ্ধে বলে গাঁজাখোর খেপবে, তারির বিরুদ্ধে বলে তারিখোর খেপবে, সুদের বিরুদ্ধে বলে সুদখোর খেপবে, গ্রুপ লোনের বিরুদ্ধে বলে গ্রুপ লোন ওয়ালা খেপবে, লটারির বিরুদ্ধে বলে লটারি খোর খেপবে, বেনামাজির বিরুদ্ধে বলে বেনামাজি খেপবে, বেরোজগারের বিরুদ্ধে বলে বেরোজগার খেপবে, মুসলমানে একতা ঐক্যের কথা বললে নেতারা খেপবে। ও কে জান্নাতে গেল কে জাহান্নামে গেল দেখার দরকার নাই। কারণ খেপে গেলে আমাকে আগামী তার দাওয়াত দেবে? দেবে না। খেপে গেলে দাওয়াত দেবে না। ও কে জান্নাতে গেল কে জাহান্নামে গেল দেখার দরকার নাই। আমার হালুয়া রুটি হলি হলো, তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম। তাহলে আপনারা বলেন, ওই টাকাটা আমার জন্য খাওয়া হালাল হবে না হারাম হবে? এই সকলে মিলে বলেন হারাম। তাহলে ওই টাকাটা আমি খাবো, আমার শরীরের গোশত খুনটা কি হবে? পাক না নাপাক? নাপাক। আমার মা বাপ ভাই বোন ছেলে মেয়ে সব খেলো, কি খেলো? জোরে বলেন হারাম। তাহলে আমি পীরের বেটা কি খেলাম? হারাম। তাহলে ওই অবস্থা আমার স্ত্রী গর্ভে বাচ্চা আসবে, কি বাচ্চা? এই সকলে মিলে বলেন কি বাচ্চা? জারক সন্তান। কি ঠিক নেবে? ঠিক খারাপ মনে নেবেন না। তাহলে পীরের ঘরে ছেলে, ওকে তৈরি করলাম আলেম মুফতি মুকাদ্দেস হলো, কিন্তু জারক সন্তান। তাহলে বড় হবার পরে ওই প্রকৃত ইসলামের পক্ষে যাবে না বিপক্ষে যাবে? সকলে মিলে বলেন বিপক্ষে। কারণ চিন্তা করি, তাই তো নামাজির ঘরে বেনামাজি বাচ্চা পয়দা হয় কিভাবে? হাজী সাহেবের ঘরে পাজি সাহেব হয় কিভাবে? আলেমের ঘরে জালেম বাচ্চা পয়দা হয় কিভাবে? পীরজাদার ঘরে হারামজাদা পয়দা হয় কিভাবে? খারাপ মনে নেবেন না, আমরা মুখটা জবানটা বাঁচি না। ওর বাড়িতে গেলাম, সামনে খাবার দিয়েছে, হাতা গুটিয়ে কবজি ডুবিয়ে হলারে ঢেলে দিলাম। হারাম হালাল পাক না পাক জায়েজ না জায়েজ যাচাই করলাম না। তাহলে আপনারা বলেন, ওই বেটা বড় হয়ে প্রকৃত মুসলমানের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? সকলে মিলে বলেন বিপক্ষে। যত বড় আলেম তৈরি হোক না কেন, ওর জবান দিয়ে এমন একটা সময়, এমন একটা মুহূর্তে কিছু কিছু বাক্য বেরিয়ে পড়বে না। যেমন আজকের দিনে বেরোচ্ছে, কিছু কিছু মোল্লা মৌলবী বলে যে রাসূল আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। রাসূল যদি হায়াতুন নবী হয়, তাহলে কবরে খাচ্ছে কি, পিচ্চাপ পায়খানা করে কোথায়? কিছু কিছু মোল্লা মৌলবীরা বলে নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা, মুটেগিরি করে খেত, রাখালগিরি করে খেত। আবার কিছু কিছু মোল্লা মৌলবী বলে নবী পয়গম্বর গণেরা কাফেরের বাচ্চা ছিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। যতই বড় আলেম হোক না কেন, হ্যাঁ, যদি জবানটা না বেঁচে বাচ্চা পয়দা হয় কেমন হবে? এই জোরে বলেন না, খারাপ মনে নেবেন না ভাই। তা সেজন্য যাচাই করতে চাইছি, আপনারা যেভাবে বলবেন আমি সেভাবে ওয়াজ করব। কারণ কিয়ামতের দিনে ছাড় পেয়ে যাব। তেলা মাথায় তেল দেবো না শুকনো মাথায়? সকলে মিলে বলেন শুকনো মাথায়। শুকনো মাথায় তেল দিয়ে ওয়াজ করলে ভাই ঠালা আছে, সহ্য করতে পারবেন তো? ঠিক বলছেন? পারবেন তো? ঠিকঠাক করে বলেন, পারবেন তো? শুকনো মাথায় তেল দিলে তেল বেশি লাগে, আর তেল দিয়ে মাথায় মল চলে মাথাতেও
লাগে সহ্য করতে পারবেন? আলহামদুলিল্লাহ, সকলে অনুমতি দিলেন। প্রথম প্রশ্ন, আজ আপনারা রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছেন কার ভালোবাসায়? সকলে মিলে বলেন। প্রতিটা জলসায় প্রশ্ন করি, আজকেও করছি। আল্লাহ সত্য করে ভালোবাসেন? আল্লাহ রাসূলকে ভালোবাসেন আপনারা? জীবনের থেকে বেশি না কম? সত্য বলবেন, মিথ্যা বলবেন না। যে জীবনের থেকে বেশি? কতজন বলছেন হ্যাঁ ভাইজান আমি আল্লাহ রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি? একটু হাতটা উঁচা করে আওয়াজ দিয়ে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। হাত নামিয়ে দেন, আর একবার কষ্ট দেবো। আজ আপনারা রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে আরামের বিছানা হারাম করে মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে এই জান্নাতের বাগানে বসেছেন। আপনি কে? আপনার পরিচয়টা কি? বলেন, আপনি কে? আপনার পরিচয়টা কি? মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে এই জান্নাতের বাগানে ঘন্টার পর ঘন্টা বসে আছেন, আপনি কে? বলে সকলে মিলে বলেন না। আমার দাদু জন্মজ হুজুর কেবলা বলতেন, বাবারা এই জান্নাতের বাগানটা বাচ্চা থেকে নিয়ে বুড়ো পর্যন্ত সকলের জন্য মাদ্রাসা, এটা মক্তব, এটা ইউনিভার্সিটি, এটা কলেজ, এটা স্কুল। এখানে ভুল হতেই পারে, এটা হলো শুধরে নেওয়ার জায়গা। কি ঠিক না বেটা? সকলে মিলে বলেন না, আপনি কে? আপনার পরিচয়টা কি? কথা বলে না যে মুসলমান। আপনারা কি বলছেন? সকলে মিলে বলেন আপনার পরিচয়। ওয়াজ তো অনেক শুনেছেন, মাঝে মাঝে আপনারা একটু ওয়াজ করবেন, আমরা একটু শুনবো, ভালো লাগে। কি ঠিক না বেটি? বলেন আপনারা, আপনার পরিচয়টা কি? মুসলমান। ও লাগালাগি বাস, সেটা কথা আছে না, দেখা দেখি চাষ আর লাগালাগি বাস। আপনারা এরকম করছেন নাকি? সাহস করে বলেন না, আপনি কে? মুসলমান খাঁটি না ভেজাল? বর্তমান দিনে মুসলমানদের দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে গরুর গোশত খাওয়ার জন্য মুসলমান, আর একটা হচ্ছে প্রকৃত মুসলমান। আপনারা কোনটা, খাঁটি না ভেজাল? সকলে মিলে বলবেন খাঁটি। পিছন দিকের আওয়াজ দিয়ে বলেন না, খাঁটি না ভেজাল? খাঁটি মুসলমান কতজন বলছেন হ্যাঁ আমি খাঁটি মুসলমান? একটু ছাতি চওড়া করে হাতটা উঁচা করে দেখান তো দেখি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। এই প্রকৃত মুসলমানের আওয়াজ এরকম হবে, একটু জোরে দেন না, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। খাসা ভেলে পড়া গ্রামের বাসুল কি সালে সাওয়া, নারায়ে তাকবীর। হাত নামিয়ে দেন। সত্য বললেন না মিথ্যা? যে মিথ্যা খারাপ মনে নেবেন না। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমি মুসলমান না? রেখে দেন আপনার মতো মুসলমান। এই মুসলমান, খারাপ মনে নেবেন না। সিদ্দিকির ঘরে জন্মালে সিদ্দিকি বাচ্চা হওয়া যায়, মোল্লার ঘরে জন্মালে মোল্লা, আপনার সৈয়দের ঘরে জন্মালে সৈয়দ বাচ্চা হওয়া যায়, মোল্লার ঘরে জন্মালে মোল্লা হওয়া যায়, শেখের ঘরে জন্মালে শেখ হওয়া যায়। কিন্তু এই মুসলমান, মুসলমানের ঘরে জন্মালে মুসলমান হওয়া যায় না। প্রকৃত মুসলমান হতে গেলে আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাত, শরিয়াতের আইন কানুন বিধান মেনে চলতে হবে। হারাম হালাল, পাক না পাক, জায়েজ না জায়েজ আপনাকে বেঁচে চলতে হবে, তবেই তো আপনি খাঁটি মুসলমান। ঠিক না বেঠে? আজকে আওয়াজ দিয়ে বললেন আপনি খাঁটি মুসলমান, লজ্জা করে না? আপনি খাঁটি মুসলমান? যদি আপনি প্রকৃত খাঁটি মুসলমান হতেন, তাহলে এই মুসলমান আপনার হাতে মদের বোতলটা উঠতো না, আপনার হাতে তাড়ির বোতলটা উঠতো না, আপনি গাঁজা খেতেন না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, আপনাদের বাড়িতে বাড়িতে বন্ধন ব্যাংক, মহিলা সমিতি, গ্রুপ লোন চলতো না।
যদি আপনি প্রকৃত মুসলমান হতেন তাহলে এই মুসলমান আপনার পাড়ার মসজিদ গুলোকে কাঁদাতে পারতেন না, আপনার পাড়ার মাদ্রাসা মক্তব গুলোকে কাঁদাতে পারতেন না। যদি আপনি খাঁটি মুসলমান হতেন তাহলে আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআন পাকটাকে দোকান থেকে হাদিয়া করে নিয়ে এসে বাড়ির আলমারির মাথায় তুলে দিয়ে টেবিলের উপরে রেখে দিয়ে দিনের পর দিন কুরআন পাকটাকে লাঞ্ছিত অপমানিত করে ওই বুকার খুরাক বানাতে পারতেন না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন তাহলে আপনার জবান দিয়ে মিথ্যা কথা বেরোতো না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, এই মুসলমান আপনার আচার আচরণ ব্যবহারে, আপনার কথাবার্তায়, আপনার হাতের দ্বারাই, আপনার ভাষার দ্বারাই, আপনার আগুনের দ্বারাই আপনি অন্য মুসলমানকে ব্যথা দুঃখ কষ্ট দিতে পারতেন না, আপনি কাঁদাতে পারতেন না। যদি আজকে আপনি প্রকৃত মুসলমান হতেন তাহলে এক মুসলমান হয়ে আর এক মুসলমানের ঘর বাড়ি জমি জায়গা টাকা ধন সম্পদ ইত্যাদি লুণ্ঠন করতে পারতেন না, এতিম মিসকিনের হক মেরে খেতে পারতেন না। আজকে কোনটা নাই আপনার কাছে বলেন? আজকে কোনটা নাই? আপনি মুসলমান দাবি করছেন, আপনি প্রকৃত মুসলমান হয়ে ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য, মুসলিম সমাজের জন্য করেছেনটা কি বলেন? আজকে করেছেনটা কি? আজকে দিকে দিকে মসজিদ গুলোকে শহীদ করে মন্দিরে পরিণত করা হচ্ছে। আজকে দিকে দিকে মাদ্রাসা গুলোকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আজকে দিকে দিকে আমার আপনার বাড়ির মেয়েরা মায়েরা বোরকা পরে স্কুলে যায়, কলেজে যায়, হাটে যায়, বাজারে যায়, সেখানে এক শ্রেণীর মানুষ জনগণের সামনে বোরকা গুলোকে ছিঁড়ে দেয়, মা বোনের বেইজ্জতি করে, আজকে বোরকার উপরে হামলা চালাচ্ছে। আজকে মুসলমান আমার আপনার মুরব্বীদের সম্পদ, আল্লাহ পাকের নামে সম্পদ, মসজিদের নামে সম্পদ, মাদ্রাসার নামে সম্পদ, মক্তবের নামে সম্পদ, ওয়াকফ সম্পত্তিগুলোকে হরণ করা চক্রান্ত শুরু করেছে। আপনি মুসলমান হয়ে কতটুকু প্রতিবাদ করেছেন বলেন? আজকে আওয়াজ দিয়ে বলছেন আমি মুসলমান, আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি। কচু পুরা ভালোবাসে, খারাপ মনে নেবেন না ভাই, কচু পুরা ভালোবাসে। আপনি আপনার বাপ মাকে ভালোবাসেন না, আপনি আপনার ছেলে মেয়েকে ভালোবাসেন না, আল্লাহ আল্লাহ রসুল তো দূরের কথা। আজকে আপনার চোখের সামনে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পাড়াপড়শি গুলো জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। একের পর এক গালিজ কাজ করে, শরিয়তের বাড়ি খিলাফ কাজ করে, বেনামাজি হয়ে, বেরোজগার হয়ে, মদখোর, গেঁজাখোর, দাড়িখোর, সুদখোর হয়ে, হারামখোর হয়ে, লটারিখোর হয়ে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি এলাকার মানুষ হয়ে, আপনি বাপ হয়ে, আপনি মা হয়ে আপনার ছেলে মেয়েগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একবার আওয়াজ তুলেছেন বলেন? আওয়াজ তুলেছেন আর আওয়াজ দিয়ে বলছেন আপনি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসেন কতটা? আজকে বলেন তো।